অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে, ঠিক আছে, অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপনারা যারা ঢাকা থেকে জামালপুর, শেরপুর, মধুপুর থেকে যারা ঢাকা থেকে এসেছিলেন তারা এই রুটে আসবেন না এখন। হ্যাঁ, এই রুটে তারা আসবেন না। আপনাদেরকে একটা আপডেট দেই, সেটা হচ্ছে কি, এলেঙ্গার পর ব্রিজের কাজ চলতেছে। যারা আপনারা ঢাকা যাইতে চাইতেছেন, বিশেষ করে জামালপুর, শেরপুর, মধুপুর, ঢাকা যাইতে চাইতেছেন, তাদের কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হবে। এলেঙ্গার পরে ব্রিজের কাজ চলতেছে, ঠিক আছে, সেখানে ঘন্টার পর ঘন্টা মানে আমাদের ভোগান্তি হচ্ছে। যে কোনো এক সাইট তারা ছেড়ে দিচ্ছে না, দোনো সাইটই আটকে রাখছে, ঠিক আছে। তো যারা ঢাকা যাইতে চাইতেছেন অনেক ভোগান্তির শিকার হবেন কিন্তু, ঠিক আছে। দেখেন আমার পিছনে কি অবস্থা, আবার এই দিকেও, ঠিক আছে, দেখেন। তো আমি মনে করি যেটা এখন এই মুহূর্তে ঢাকা না যাওয়াটাই ভালো। হ্যাঁ, নোয়াখালী থেকে আসলাম, এই পর্যন্ত এতটা ভোগান্তি হতে হয় নাই, মানে এখানে যে শাস্তিটা হওয়া লাগতেছে। তো আপনারা যারা এখন ঢাকা যাইতে চাইতেছেন, এই মুহূর্তে ঢাকা না যাওয়াটাই ভালো, অন্তত এই রুটে না আসাটাই ভালো, ঠিক আছে। অনেক সমস্যা ফেস করতে হইতেছে গাইস, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সেটাই আমি মনে করি এখন এই এলেঙ্গা রোডে না ঢোকাই ভালো, কারণ এই রোডে ঢুকলে আপনাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হবে বা গাড়িতে বসে থাকতে হবে। যে কষ্টটা মহাখালী থেকে এলেঙ্গা পর্যন্ত আসলাম হয়নি, ঠিক আছে, এখন সেটা হচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমি এই রুটে এখন আসতে না করি, কারণ এই রুটে এখন অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে, ঠিক আছে, অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপনারা যারা ঢাকা থেকে জামালপুর, শেরপুর, মধুপুর থেকে যারা ঢাকা থেকে এসেছিলেন তারা এই রুটে আসবেন না এখন। হ্যাঁ, এই রুটে তারা আসবেন না। হ্যাঁ,